যশোরে একসময় প্রচলন ছিল নারিকেলকে গুরুদক্ষিণা হিসেবে দেবার, আর আজ আমার এই নারিকেলি মুরগি রান্না যশোরের রাঁধুনিদেরকে গুরুদক্ষিণা হিসেবে দিয়ে গেলাম। আচ্ছা, তরকারির স্বাদ পরে, আগে নারকেলের স্বাদটা নিয়ে নেই। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। দেশি স্বাদের বেশি মজা পেতে হলে ঐতিহ্যবাহী আঞ্চলিক খাবারের কিন্তু কোনো জুড়ি নেই। মুরগির মাংস তো আমরা কম বেশি সবাই খাই। এই মুরগির মাংসের মজাদার তরকারিকে কিভাবে আরও বেশি মজাদার করা যায়, যশোরের মানুষজন কিন্তু সেটা খুব ভালোই জানেন। কিন্তু শুধু তারা জানলেই তো চলবে না, দেশের বাদবাকি মানুষকেও তো জানাতে হবে। তাই আজ আমি এই সুযোগটা নিয়েই নিলাম। হ্যাঁ দর্শক, আজ আমি রান্না করে দেখাবো যশোরের ঐতিহ্যবাহী খুব মজার এক খাবার, নারিকেলি মুরগি। শুরু করি। পেঁয়াজ শেষ, এবার কাঁচামরিচ। যশোর, ঝিনাইদহ ওদিককার মানুষজন কিন্তু ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন। আমি গুঁড়ো মরিচ তো দিতেই হবে, কাঁচামরিচটাও একটু মোটামুটি পরিমাণে নিয়ে নিচ্ছি, আর একটু দিই। এবার চুলায় যাই, কেমন? এই রান্নাটা কিন্তু খুবই সহজ। আমরা মুরগির মাংস সাধারণত যেভাবে রান্না করি বাড়িতে খাওয়ার জন্য, একই রকম রান্না। মূল আকর্ষণটা হচ্ছে নারিকেল। তেলটা গরম হয়ে গিয়েছে। গরম মশলাটা আগেই দিয়ে দিলাম, তেলের মাঝে গরম মশলার দারুণ ফ্লেভারটা আসার জন্য। আমি এই রান্নাটা শিখেছি আমার এক আন্টির কাছে। ওনার নাম সিনথিয়া। উনি যশোরের রান্না খুব ভালো করেন। ওনার বাড়ি কুষ্টিয়া, কিন্তু ওই অঞ্চলের রান্নায় উনি ভীষণ পারদর্শী। আমি সবসময় পেঁয়াজটা এভাবে মেখে দিই, কেন জানেন? ঝাঁঝটা বের হবার জন্যে। আমি সবগুলো পেঁয়াজ মরিচে দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিলাম। আমি বলেছি এটা একটু ঝাল ঝাল, একটু মশলাদার হবে। আদা বাটা,
লবণ দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যার যেমন ঝাল পছন্দ সেভাবে মরিচটা দেবেন। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই যে পানিটা দিলাম না, এখানে পানির বদলে আপনি কিন্তু নারিকেলের দুধও ব্যবহার করতে পারেন। নারিকেলি মুরগি বলে কথা, কিন্তু আমি আজকে পানি ব্যবহার করলাম। মশলাটা কষে গিয়েছে। কেউ দেশি মুরগি পছন্দ করে, কেউ ব্রয়লার মুরগি। আপনার পছন্দ মতো যে কোনো মুরগি নিতে পারেন। আমি নিয়েছি দেশি মুরগি। দেশি মুরগিটা শুধু একটু বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে, স্বাদটাও কিন্তু বাড়বে। মুরগির মাংসে কিন্তু সব কিছু একটু বেশি বেশি, প্রোটিন বেশি, মিনারেল বেশি, ভিটামিনও বেশি, তাই রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় বেশি, শক্তিও বাড়ায় বেশি। এবার একটু পানি দিয়ে দেব। এবার অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। মুরগির মাংসটা কিন্তু পুরোপুরি কষানোর পর আমি নারকেলটা দেব না, সামান্য কষিয়ে নারকেলটা দিয়ে দেব, কারণ নারকেলটা তো একটু শক্ত, তাই একটু আগে থাকতেই দিতে হবে কষাতে। নারকেল নিজেই খুব সুস্বাদু, আর এই সুস্বাদু খাবারটা যদি সুস্বাদু মুরগির মাংসে যোগ করা হয়, স্বাদটা কেমন হবে ভাবুন একবার। আচ্ছা, তরকারির স্বাদ পরে, আগে নারকেলের স্বাদটা নিয়ে নিই। বিভিন্ন খাবারে নারিকেলের ব্যবহার কিন্তু বিশ্বজুড়ে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে দক্ষিণাংশে সাউথ ইন্ডিয়ান খাবারগুলোতে সবগুলোতেই প্রায় নারিকেলের ব্যবহারটা আছেই। আর শ্রীলঙ্কায় প্রচুর নারিকেল গাছ, নারিকেলের ফলনও খুব বেশি, সেখানেও সব খাবারেই নারিকেল ব্যবহার করা হয়। আর আমাদের দেশে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার, বিভিন্ন আঞ্চলিক খাবার রান্না করা হয় সাধারণত নারিকেল বাটা দিয়ে বা নারিকেলের দুধ দিয়ে, পুরানো নারিকেল দিয়ে।
এই যশোরের এই রান্নাটায়, নারিকেলি মুরগি রান্নাটার মূল আকর্ষণই কিন্তু এই আস্ত নারকেল। এখন বেশ কিছুক্ষণ কষাতে হবে। এই মুরগির মাংসের মতো নারিকেলেরও কিন্তু অনেক পুষ্টিগুণ। এতে রয়েছে প্রচুর আয়রন, আপনার রক্ত স্বল্পতা দূর করবে। আছে প্রচুর পটাশিয়াম, আপনার রক্তচাপ মানে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করবে। প্রচুর ফাইবার আছে এতে, এটা খেলে আপনার ওজন কমবে। আরও আছে প্রচুর ক্যালসিয়াম আর ফসফরাস, আপনার দাঁত ও হাড় ভালো রাখবে। এত এত পুষ্টিগুণ যার, তাহলে কি করতে হবে? প্রচুর নারিকেল খেতে হবে। হয়ে গেছে মনে হয়। মুরগির মাংস আর নারকেলটা কষে গেছে, এখন ঝোল দিয়ে দিব। আমি আগেই বলেছিলাম দেশি মুরগি একটু বেশি জাল দিতে হয়, তাই ঝোলটা একটু বেশি দিয়ে দিলাম। বাংলাদেশের 7টি বিভাগের মাঝে সবচেয়ে বেশি নারিকেলের ফলন হয় কোন বিভাগে জানেন? খুলনা বিভাগে। মাছে ভাতে যেমন বাঙালি, তেমনি যশোর খুলনা অঞ্চলের মানুষজন আর নারিকেল যেন একই সূত্রে গাঁথা। এখানকার মানুষের ব্যবসা বাণিজ্য, জীবন সংস্কৃতি সব কিছুতেই প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে আছে নারিকেল। বেশ কিছুক্ষণ তো জাল হলো, এবার দেখি কি অবস্থা। ঝোল টকবক করছে, অনেকটুকু সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে তরকারি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সামাজিকতা হচ্ছে লোকালয়ের প্রাণ। যশোর অঞ্চলের মানুষজনের সামাজিকতার খ্যাতি কিন্তু সুদূর অতীত থেকেই। ধনী গরিব নির্বিশেষে এই অঞ্চলের নারীরা বাবার বাড়িতে নায়র যাবার পর শ্বশুর বাড়িতে ফেরত আসার সময় সঙ্গে করে নিয়ে আসেন অনেক নারিকেল। এমনকি গাছ থেকে নারিকেল পাড়ার সময় আশপাশে যে 2-4 জন লোক দাঁড়িয়ে থাকেন, তাদেরকেও 2-1টি নারিকেল এমনিতেই দিয়ে দেওয়া হয়। এই অঞ্চলের রীতি অনুযায়ী হিন্দু বিয়েতে বরপক্ষ কনেপক্ষকে মানে কনেপক্ষের মাকে 4টি নারিকেল উপঢৌকন হিসেবে দিয়ে থাকেন। এই অঞ্চলের ধনিক শ্রেণীর লোকেরা ঈদের আগের দিন দরিদ্র মানুষদেরকে বিতরণ করেন চাল, গুড় আর নারিকেল। বিষয়গুলো খুব মজার না? আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের এই অভ্যাস বা ঐতিহ্যগুলোই এদেশের খুব গর্বের জায়গা। দেখি তরকারিটার কি অবস্থা। তরকারি কিন্তু হয়ে গেছে। এখন আমি যথারীতি দিয়ে দেব কাঁচামরিচের ফ্লেভার, দেখতেও ভালো লাগে। ব্যাস, রান্না শেষ। যশোরের ঐতিহ্যবাহী নারিকেলি মুরগি রান্না দেখে তো নিয়েছেন কিভাবে রাঁধতে হয়। আজই বাসায় রান্না করে খেয়ে দেখুন, ঐতিহ্যের মিশেলে দারুণ স্বাদ হবে কিন্তু। প্রিয় দর্শক, যাবার আগে একটা বিশেষ কথা বলতে চাই। যশোরে একসময় প্রচলন ছিল নারিকেলকে গুরুদক্ষিণা হিসেবে দেবার, আর আজ আমার এই নারিকেলি মুরগি রান্না যশোরের রাঁধুনিদেরকে গুরুদক্ষিণা হিসেবে দিয়ে গেলাম। ভালো থাকবেন সবাই।